হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। আজকের আমার রান্না করার রেসিপিতে নিয়ে চলে এলাম পনিরের তরকারি, মানে নিরামিষ। আর এটা আমার বড় মশাই ভীষণ ভালোবাসে, মানে প্রিয় খাবার বলাই যায়। তো রেসিপিটা বেশি লেট না করে আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দিই। তোমরা আমার রেসিপিটা ঝপাঝপ দেখে নাও। মানে দেখো, প্রথমেই আমি কিন্তু সমস্তটা রেডি করে নিই। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি রান্না করার আগে সমস্তটা রেডি করে নিই। তা রেডি করে রেখেছিলাম পনিরের তরকারিতে কিছু মশলা লাগবে, তার মধ্যে আমি রেডি করে রেখেছিলাম মিক্সিতে দিয়ে বেটে রেখেছিলাম তোমার টমেটোর, কাঁচা লঙ্কা, চারমগজ আর একটুখানি কাজু বাদাম। তারপরে রেখেছিলাম একটু পাত্রে, মানে একটা বাটিতে গরম জল, যেহেতু আমাকে পনিরটা ভেজে নিয়ে গরম জলে দিতে হবে। আর পনিরটা গরম জলে দিলে কী হয়, খুব সুন্দর নরম থাকে। তাই আমি দেখো এখানে পনিরটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে নিয়েছি। আর হ্যাঁ, একটু হলুদ দিয়েছি যাতে একটু হলুদ লাগে। তা হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর সেই যে ফুটানো গরম জলটা বাটিতে রেখেছিলাম সেটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার কড়াইয়ে যে বাকি তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করবো। মানে গোটা মশলা মানে হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। তারপরে যে বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে মশলাটা তোমাদের দেখালাম, সেই মশলাটাও আমি এতে দিয়ে দিলাম। আর ঘরের যে কিছু প্রতিদিনের রান্নার যে মশলা আছে সেইগুলো দিয়ে দেবো। মানে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি নুন, স্বাদ মতন চিনি, আর একটু আমরা লাল করার জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেবো, মানে ভালো করে কষিয়ে নেবো। আর তোমরা তো জানোই, ভালো করে কষিয়ে নিয়ে মশলাতে তেলটা ছেড়ে দেয়। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তার জন্য তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি যে সিদ্ধ করে আলুটা সাইডে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো, মানে ভালো করে কষিয়ে নেবো যাতে আমার আলু সিদ্ধর মধ্যে সমস্ত মশলাটা প্রপারভাবে ঢুকে যায়। তো দেখো ভালো করে আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যে ভেজে রেখে দিয়েছিলাম পনিরটা আর আলু ভালো করে মশলার মধ্যে মিক্স করে নেব। যতক্ষণ না মশলাটা ঠিক পনিরের মধ্যে চলে যাচ্ছে আমি বেশ কষাতে থাকবো। হ্যাঁ, তখন জল অ্যাড করবো না, কারণ কষানোর সময় জল অ্যাড করলে চলবে না। বেশ শুকনো শুকনো কষিয়ে নেবে, তারপর দিয়ে দেবে জলটা বেশ ভালো করে দেবে, মানে যতটা তোমার প্রয়োজন হবে ঠিক সেই মাপেই দেবে। আর দেখো আমি এখানে জলটা কিন্তু দিয়েও দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াঘাটা করে দিয়ে এবার আমি কিছুক্ষণ আমি ফুটতে দেবো। আর এই যে রেসিপিটা রান্না করছি সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আগের ভিডিওতে একটা দিদিভাই লিখেছিলে যে হ্যাঁ, আমার রান্নাটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিওটা দেখার জন্য। এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। তা তোমরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটার মধ্যে দেওয়া হয়ে গেছে একটু গরম মশলা, আর দিয়ে দেবো 2 চামচ ঘি দিলে খুব সুন্দর খেতে হয়। তো দেখো এইভাবে করে নিয়ে এবার আমি নামিয়ে নেব। আর কত সুন্দর কালারটা এসছে দেখেছো? তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আবার নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে।